নীলফামারীতে সরবরাহ বেড়েছে নানা রকমের সবজির। সরবরাহ বাড়ায় সহনীয় পর্যায়ে রয়েছে দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলার অন্যতম বড় সবজি বাজারে রয়েছে রিপোর্টার শাকির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা আপনাদেরকে আগে জানিয়ে রাখি যে আমি যে জায়গাটিতে আছি এটি হলো নীলফামারীর একটি অন্যতম বড় সবজির মার্কেট। এটি সকাল থেকে ভোরবেলা থেকে এখানে ক্রেতা বিক্রেতার আনাগোনা শুরু হয়েছে। শুধুমাত্র এই এলাকার নয়, এই জেলার আশপাশের কয়েকটি ইউনিয়ন থেকে এইখানে কৃষকেরা তাদের উৎপাদিত সবজি নিয়ে আসে। আপনাদেরকে আগেই জানিয়ে রাখি যে নীলফামারী একটি কৃষি প্রধান এলাকা। এখানে যেমন ধান, ভুট্টা, আলু উৎপাদন হয়, তেমনি পাশাপাশি কিন্তু সবজি উৎপাদনেরও এটি একটি অন্যতম জেলা। এখানে যে সবজি উৎপাদন হয় তার 40 ভাগই প্রায় এখানকার চাহিদা মিটিয়ে ও দেশের অন্যান্য প্রান্তে সরবরাহ করা হয়। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে নীলফামারীতে এবার খরিফ এক মৌসুম মানে গ্রীষ্মকালীন সবজি মৌসুমে প্রায় 3000 থেকে 4500 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে পটল, ঢেঁড়স, কাঁকরোল, করলা, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ধুন্দুল ও কাঁচামরিচ। আমি একটু এগুলোর বর্তমানে যে দাম আমি আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমানে এগুলো পটল হচ্ছে মানে পাইকারিভাবে বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকায়, ঢেঁড়স 25 থেকে 30 টাকা, কাঁকরোল 40 থেকে 45 টাকা, করলা 25 থেকে 25 টাকা, চিচিঙ্গা 20 থেকে 25 টাকা, কাঁচামরিচ 40 থেকে 45 টাকা। শাকসবজি এখানে মানে 700 গ্রামের বোঝা বাঁধা হয়, সেগুলির দাম হচ্ছে 20 থেকে 25 টাকা। এই হলো যে আমরা এখানে যারা ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি, তারা বলছে, বিশেষ করে ক্রেতারা বলছে যে এখন যে দাম এখানে আছে সেটি হলো আমাদের আওতার মধ্যে, এবং বলা যায় যে নীলফামারীতে সবজির বাজার এখন কিন্তু খুবই ভালো, এবং যেটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। এবং যারা বিক্রেতা, যারা কৃষক, তারা বলছেন যে এখন হলো ভরা সবজির মৌসুম। এই সবজির মৌসুমে আমরা যে উৎপাদন হচ্ছে, উৎপাদনের ভিত্তিতে যে আমরা দাম পাচ্ছি সেটি খুব একটি খারাপ না। তারপরেও যে তারা বলছে যে এই দাম একটু বেশি হলে তাদের যে সবজি আবাদ করতে যে খরচ হয়েছে সেটি আরও ভালো হতে পারত। তারপরেও তারা বলছে যে না, ঠিক আছে। এই যে নীলফামারীতে আমি আগেই বলেছি যে নীলফামারী কিন্তু সবজি যেরকম ধান, ভুট্টা, আলুর যেরকম উৎপাদন হয়, তার পাশাপাশি কিন্তু সবজির দিক থেকেও কিন্তু নীলফামারী অন্যতম একটি এলাকা। এইখানে আরেকটি কথা জানিয়ে রাখি যে কিছুদিন আগেও এই খরিফ এক মৌসুমে কুরবানি ঈদের আগে যেভাবে ভারী বর্ষণ কিন্তু নীলফামারীতে হয়েছে, তাতে কিন্তু সবজির কিন্তু কিছুটা হলেও ক্ষতি হয়ে গিয়েছিল। কিন্তু এখন যে অবস্থা, যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, প্রায় প্রতিদিন দেখা যায় যে ভোরবেলায় করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে যে সেচ জমিতে যে সেচের যে প্রয়োজন ছিল সেটি কিন্তু কম লাগছে, যার ফলে এখন কিন্তু উৎপাদনের দিক থেকে কিন্তু সবজি উৎপাদনের দিক থেকে এখন মোটামুটি কিন্তু যে এই মৌসুমটি কিন্তু খুবই ভালো অবস্থা। সব দিক বিবেচনা করলে নীলফামারীতে সবজির আবাদ এবং সবজির বেচা কেনা কিন্তু এখন জমজমাট। এই ছিল নীলফামারীর সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম নীলফামারীতে।